আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। দেশে প্রবাসে যে যেথায় বসে আমার এই ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে সূরা বাকারার 277 নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কার্যাবলী সম্পাদন করে, সালাতকে প্রতিষ্ঠিত রাখে, যাকাত প্রদান করে, তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে এবং তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা দুঃখিতও হবে না। নিশ্চয়ই যারা ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, শেষ বিচারের দিনের ঈমান এবং সৎ কার্যাবলী সম্পাদন করে, সালাতকে প্রতিষ্ঠিত রাখে, যাকাত প্রদান করে, তাদের জন্য তাদের রবের নিকট থেকে রয়েছে সুসংবাদ, পুরস্কার। তারা কখনো চিন্তিত হবে না এবং তাদের কোন দুঃখিত হবে না, ভয় নেই তাদের জন্য। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায়কারী যারা ঈমান আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন যারা ঈমান আনার পরে যারা যাকাত আদায় করেছে, সালাত আদায় করেছে, তাদের অবস্থাটা কি হবে। যাকাতের মাধ্যমে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। হয়তো আমরা দেখতে পাই তাৎক্ষণিক যে যাকাত দিলে আমার অর্থ কমে যাচ্ছে, মূলত না, এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করছেন এবং এতে বরকত দান করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহিহ বুখারীর বর্ণনায় তিনি বলেছেন, যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটি খেজুর দান করে, আল্লাহ তার ডান হাতে গ্রহণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। অতঃপর তিনি তা বর্ধিত করতে থাকেন, যেমন তোমরা তোমাদের পশু লালন পালন করে থাকো, এবং এমনকি তিনি ওর সওয়াব বড় পাহাড় সমান করে দেন। সুবহানাল্লাহ। তো দান করলে, যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করেন ডান হাতে এবং তিনি সেটা বাড়িয়ে দেন তদ্রূপ যেভাবে আমরা একটি পশুপালনের মাধ্যমে পশুর খামারটা বাড়িয়ে তুলি, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বরকত তিনি বাড়িয়ে দেন। ফাতহুল বারী 3য় খণ্ড 326, 13তম খণ্ড 426, মুসলিম শরীফ 2য় খণ্ড 702 নম্বর হাদিসে কথা লেখা আছে।